রবিউল আউয়াল মাস চলতেছে, ভালোবাসার এক দল তৈরি হয়ে গেছে। আশিক রাসূলের ব্যানার টানা টানা রাস্তার মধ্যে চলে, আসে না নাই? এরা আমার নবীজির 12 রবিউল আউয়াল যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কোন বর্ণনায় পাওয়া যায় নবীজি 12 রবিউল আউয়াল দুনিয়া এসেছিলেন। তবে বিশুদ্ধ মতামত হলো রবিউল আউয়ালের 8 তারিখ নবীজি দুনিয়ায় আগমন করেছেন। এই দিনে একদল লোক আছে যারা ঈদে মিলাদুন নবী পালন করে, আবার একদল আছে সাইয়্যিদুল, কথা বলেন, সাইয়্যিদুল আয়াত বানায় বলেছে। এখন নতুন করে নাম শুনলাম, সাইয়্যিদুল আয়াত। বড় ইতিল হয় না, তার চেয়ে বড়। আমি তাদেরকে বলবো, নাম ধরলে আশিক রাসূল হওয়া যায় না, শুধু আশিক রাসূলের ব্যানার টানাইলে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল যদি হতে হয়, নবীর সাহাবায়ে কেরামদের মতো ইশক আর মুহাব্বত কলিজার মধ্যে ঢুকাইতে হয়। ওমরের মতো মুহাব্বত কলিজায় ঢুকাও, হযরত আবু বকর সিদ্দিকের মতো কলিজায় মুহাব্বত ঢুকাও, হযরত বিলালের মতো মুহাব্বত কলিজার মধ্যে ঢুকাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের চেয়েও আমার নবীকে বেশি ভালোবাসে। নবীজির দিকে তাকায় বলেন, পয়গম্বর, আমার কাছে সবচেয়ে প্রিয় 3টা জিনিস। 1 নম্বর, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকায় থাকা আমার কাছে প্রিয়। 2 নম্বর, ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। 3 নম্বর, নবী আমার একটা বাচ্চা মেয়ে আছে, আমার বারবার করে মনটায় চায় আমার এই 6 বছরের মেয়ে আয়েশা, এই আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। আল্লাহু আকবার, চিল্লাকো। নবী আমার হ্যাঁ বলেন না, না বলেন না। হ্যাঁ বললাম মুসিবত, না বললাম মুসিবত। আমার নবী হ্যাঁ বললে ছোট বাচ্চাকে কেমনে আমার নবী বিয়ে করবেন? আবার না বললেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এত প্রিয় সাহাবীটা কষ্ট পেয়ে যায়। রাহমাতুল লিল আলামিন চুপ করে বসা আছেন, হঠাৎ করে তাকায় দেখতেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নাজিল হলেন, রেশমি একটা রুমাল নিয়া আমার নবীর সামনে হাজির হইয়া ডাক দেয়, পয়গম্বর, এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আবার আল্লাহ বলেছেন এই ছবির মেয়েটাকে যদি পছন্দ হয়, বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রেশমি রুমালটা কইরা ডাক দেয়, আবু বকর, দেখো তো ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, এই ছবির মেয়েটাই তো আমার মেয়ের ছবি। আমার নবী ডাক দেয়, আবু বকর, এবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার দরকার নাই। আল্লাহ যেহেতু বলেছেন আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। আল্লাহু আকবার, চিল্লায়ে বলো। এই জন্যই তো বলি, আমার নবী জীবনে যতগুলো বিয়ে করেছে, নারীর প্রতি লোভ করে আমার নবী বিয়ে করেন নাই, ডাইরেক্ট আল্লাহ পাকের আদেশ ছিল, ঠিক কিনা বলো? এরপরেও যদি কোনো বদমাশ আর কোনো কুলাঙ্গার আমার নবী একের অধিক বিয়ে করার কারণে নারী লোভী বলে গালি দেয়, আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে মুসলমান, তোমাদের কাছে জানতে চায়, শরীরের মধ্যে একটা ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও বাংলার জমিনে কেউ নবীর গালি দেবে, আমরা মেনে নেব না। হাত তুলে বলো ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের?
মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রেহাই পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের, জোরে কর না, মানি না, মানব না, আল্লাহ রসুলের। এই জন্যই বলি মুসলমান, যদি ভালোবাসতে হয় আমার নবীকে বিলালের মতো করে ভালোবাসো, আবু বকরের মতো করে ভালোবাসো, ওমরের মতো করে ভালোবাসো। হযরত বিলালের খবর জানেন নাকি মুসলমান? রহমাতুল্লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ফজরের নামাজের ইমামতি হলো আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে প্রথম ইমামতিতে ফজরের নামাজ আদায় করা হয়। এই প্রথম জীবনে সাহাবায়ে কেরামরা আমার নবীর ইমামতি হারায় ফেলে। ফজরের নামাজ সাহাবীরা পড়তেছে, নবী মসজিদে নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামদের চক্ষু দিয়ে টপ টপ করে করে পানি বের হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি বের হয়। পেছনের কাতারে ওমর, উসমান, আলী সব সাহাবীরা দাঁড়াইছেন। পাশে হযরত বিলাল হাবশী নিজেও দাঁড়ায় গেছে। নামাজ কমপ্লিট হয়ে গেলে সাহাবায়ে কেরাম সব মসজিদে নববীতে ভরা। হযরত বিলাল আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায় ডাক দেয়, ভাই বিদায় দেন, আর মদিনায় থাকবো না। কেন আবু বকর মদিনায় কারো থাকবি না? বলে মদিনায় আমার আর মোটেও থাকতে মনে চায় না। আবু বকর সিদ্দিক বলেন, রে বিলাল কি প্রয়োজন তোর বল না। আমি আবু বকর ভালো করেই জানি, নবীজি যখন দুনিয়ার জমিনে ছিলেন নবীজির কাছ থেকে সম্পদ নিয়ে নিয়ে তুমি খরচ করতা। আজ নবী নাই, তুমি কার কাছ থেকে সম্পদ নিয়ে খরচ করবা? এই জন্য বুঝি তুমি মদিনা ছেড়ে চলে যাইবা। নারী বিলাল টেনশন করো না, আমি আমিরুল মুমিনিন নিযুক্ত হয়েছি, আমি আবু বকর তোমার জীবনের সব চাহিদা আমি পূরণ করব। তুমি আমার নবীর বড় পছন্দের মুয়াজ্জিন ছিলা, বড় পছন্দের সাহাবী ছিলা, আমরাও তোমার দূরে সরায় দিতে পারি না। হযরত বিলাল বলে, না না, আমি এই জন্য কান্দি না, এই জন্য মদিনা ছেড়ে যাইতে চাই না। আমি একমাত্র এই জন্য যাইতে চাই, আমার নবী মদিনার গলিতে হাঁটতাম, আমি আমার নবীর সামনে সামনে হাঁটতাম, নবীর জন্য রাস্তার কাঁটাগুলো সরায় দিতাম, আমার নবীর জন্য পাথরগুলো সরায় দিতাম, নিজে নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম। আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে ঢুকতো, জুতাটা খুলে আমার নবীর সামনে রাখতেন, আমি নবীর জুতাটা দুই ভাঁজ করে আস্তে করে বগল তলায় রাখতাম। আজকে বুঝি আমার নবী না, কার জুতা আমি আমার কোলের মধ্যে নেব? আমি কার জন্য রাস্তায় চলবো? আমি যদি মদিনার গলি গলির মধ্যে হাঁটি আর যদি দেখি আমার নবী নাই, আমার মনটারে মানাইতে পারবো না। এই জন্য আমি আর মদিনায় থাকবো না, আমারে বিদায় দাও, মদিনা ছেড়ে চলে যাব, মদিনা ছেড়ে চলে যাব। সাহাবায়ে কেরাম হযরত বিলাল রাখতে পারলেন না, চলে গেলেন। হযরত বিলাল সিরিয়ার দামেস্ক এলাকার মধ্যে চলে গেলেন। লম্বা কথা মুসলমান, 2-4 মাস হয়ে গেল, 5 মাস, 5.5 মাস, 6 মাস পার হয়ে যায়। হযরত বিলাল আর মদিনায় ফিরে আসে না। হঠাৎ করে রাত্রিবেলায় বিলাল স্বপ্ন দেখে, আমার নবী ডাক দেয়, রে বিলাল। সব সাহাবীরা আমার রওজার পাশে এসে দাঁড়ায়, তুই কেন আমার রওজার পাশে দাঁড়াও না? এরে বিলাল, আমার রওজার পাশে আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, উসমান দাঁড়ায়, আমার রওজার পাশে আলীও দাঁড়ায়, সব সাহাবীরা আমার রওজার পাশে পাশে দাঁড়ায়। বিলাল তুমি কই? আয় না বিলাল, কতদিন হয়ে গেল তোর কণ্ঠে আজান শুনি না।
বিলাল রে আইসা একটু আমি নবীর আজান শোনায় যা। হযরত বিলাল নবীজির ডাকে সাড়া দেওয়ার জন্য মদিনায় চলে আসছে। মদিনার গলির মধ্যে হযরত বিলাল হাঁটে, ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ে গিয়া মায়ের কাছে ডাক দেয়, মাগো মনে হয় নবী খুব দ্রুত মদিনায় চলে আসবে। আজকে দেখছি বিলাল মদিনার গলির মধ্যে হাঁটে। আমার নবী চলে যাওয়ার পর পর বিলাল চলে গেছিল, আজকে বিলাল আসছে, আমাদের মন কয় মনে হয় নবী আসবে। মারাই আস্তে করে হয়রান আর পেরেশান হয়ে গেছে। হযরত সাহাবায়ে কেরাম আয়েশা দেখেন হযরত বিলাল নবীজির রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। সব সাহাবীরা হযরত বিলালকে ঘিরাও করে দাঁড়ায় রয়েছে। আরে বিলাল, আমাদের ছেড়ে তুই কই গেলি রে বিলাল? তুমি চলে যাওয়ার পরে মসজিদে নববীতে আমরা চমৎকার কণ্ঠে আজান দেওয়ার মতো মুয়াজ্জিন নিযুক্ত করেছি, কিন্তু বিলাল তোমার মতো রুহানি কণ্ঠের আজান কেউ দিতে পারে না। বিলাল, তোমার কণ্ঠ ভালো না, কিন্তু তোমার কণ্ঠে রুহানিয়াত আছে, একটু কি আজান দিয়ে আমাদেরকে শোনাইবা? হযরত বিলাল চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর ডাক দেয়, এই আজান দিলে আমার নবী ইমামতি করে না, আমি বিলাল সেই আজান দেই না। হযরত আবু বকর রিকোয়েস্ট করে ডিনাই করলেন, ওমর ফারুক রিকোয়েস্ট করে ডিনাই করলেন। সব সাহাবীরা বারবার করে বলতেছে হযরত বিলাল বলে আমার দ্বারা সম্ভব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীরা বিলাল এমন করে সারাটা দিন যদি আমরা বলি বিলাল কোনোদিন আজান দেওয়ার জন্য দাঁড়াবে না, একটা কাজ কর, নবীজির নাতি কই, হাসান আর হুসাইন দুইজন কই, খুঁজে বের কর। দৌড়ে গিয়ে হাসান রে ডাক দে, হাসান তাড়াতাড়ি আয়, হুসাইন আয়। তোমরা দুইজন গিয়ে যদি বিলাল রে কও, বিলাল তোমাদের দিকে তাকায় কথা ডিনাই করতে পারবে না। হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, দুইটা ভাই ছোট ছোট মানুষ। হযরত বিলালের কাছাকাছি আইসা দুই পাশে দুইটা ভাই দাঁড়ায়া জামার আস্তিন ধরে ধরে টানে আর ডাক দেয়, নবীর মুয়াজ্জিন, ওগো নানার মুয়াজ্জিন, একটু কি আজান শোনাইবা? হযরত বিলাল চোখের পানিগুলো মুছে আর দুইটা ভাইয়ের দিকে তাকায় দেখে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার চেহারার মধ্যে যেন নবীর চেহারার একটা ছাপ খুঁজে পাওয়া যায়। হযরত হাসান হুসাইনের নাকের সাথে আমার নবীর নাকের মিল আছে, চোখের সাথে আমার নবীর চোখের মিল আছে, চেহারার সাথে আমার নবীর চেহারার মিল আছে। হযরত বিলাল দুইটা ভাইয়ের বুকের মধ্যে জড়ায় ধরে চিল্লায় কাঁদতে আরম্ভ করছে আর ডাক দেয়, নবীর নাতি, তোমরা যদি বলো মনে হয় যেন আমার নবী আমার ডাক দিয়া বলতেছে, আমি আজান না দিয়া পারি না। দাঁড়ায় গেল আজান দেওয়ার জন্য। হযরত বিলাল দাঁড়াইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার গলিতে গলিতে আজানের আওয়াজ পৌঁছে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা বন্ধ করিয়ে দৌড়ায় মায়ের কাছে চলে গেছে। মা কাপড় পরায় দাও, মাথা একটা টুপি লাগিয়ে দাও, ওযু করাইয়া দাও। বিলাল মসজিদে আযান দেয়, মনে হয় নবী সেই ইমামতি করবে। ওগো মা কাপড় পরায় দাও। সাহাবায়ে কেরাম সব দৌড়ায় দৌড়ায় মসজিদের দিকে আসে। হযরত বিলাল আযান দিতে দিতে শুরু করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্যটা উচ্চারণ করে হযরত বিলাল একটা চিৎকার দিয়ে বেহুশ হইয়া জমিনের মধ্যে
শব্দ আসছে, বিলাল কি খবর? হযরত বিলালের কোনো হুঁশ নাই, কোনো হুঁশ নাই। অনেকক্ষণ পর হুঁশ ফিরে আসতে ডাক দেয়, বিলাল কি অবস্থায় কেন? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আগেই এটা বলছিলাম, নবী যেখানে নাই আমি সেখানে আযান দিতে পারবো না। আমি আযানের মধ্যে যখন বললাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মনে মনে চিন্তা হলো আগে আমি আযান দিলে আমার নবী পেছনে দাঁড়ায় দাঁড়ায় আমার আযান শুনতে, আজ আমি আযান দেই আমার নবী আযান আমার শুনে না। আমি নিজের আর কন্ট্রোল রাখতে পারলাম না, দুনিয়ার থেকে বেহুশ হয়ে গেলাম। এর দুনিয়ার মুসলমান, হিসাব মিলে দেখো সাহাবায়ে কেরাম আমার নবীরে কত ভালোবাসতেন। তোমার আমার কলিজার মধ্যে আমার নবীর মুহাব্বত ঢুকাইতে হবে, আলেমদের মুহাব্বত ঢুকাইতে হবে, কোরআন ওয়ালাদের মুহাব্বত ঢুকাইতে হবে। এই দুনিয়ার মুসলমান, দুনিয়ায় যদি চরিত্রবান হতে হয়, দুনিয়ায় যদি শান্তি পাইতে হয়, পরকালে যদি মুক্তি পেতে হয়, আল্লাহর কোরআনের বিকল্প আছে, চিল্লায় জোরে কও। এই জন্য আমরা কোরআনের পক্ষে আছি না নাই? মাদ্রাসার পক্ষে আছি না নাই? চিল্লায় জোরে বলো। সাহাবায়ে কেরামরা তো এই কোরআন পড়ে পড়েই জান্নাতি মানুষ হয়েছেন। যারা জন্মসূত্রে জাহান্নামের আসামি ছিলেন, ওই যে আবু বকর, ওই যে ওমর, উসমান, আলী, একটা সময় জাহান্নামের আসামি ছিলেন। বাবা ছিল কাফির, মা ছিল কাফিরা, বাবা ছিল মুশরিক, মা ছিল মুশরিকা। কিন্তু নবীজির কাছে এসে হাতে হাতে কালিমা পড়ে মুসলমান হইয়া কোরআন নিয়ে জীবনটা যখন পরিচালনা করেছে, রাহমাতুল লিল আলামিন নিজের জীবদ্দশায় 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় হয়েছেন। সব সাহাবীদের ক্ষেত্রে আমার আল্লাহ পাকের ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমার নবী বলেন, আসহাবী কুল্লুহুম উদুল, আমার সব সাহাবীরা ইসলামের উপরে আছে। যেই সাহাবীকে অনুসরণ করবা, বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার কোন সাহাবীকে যদি অনুসরণ করো জান্নাতি হয়ে যাইবা। মুসলমান ভালো করে খেয়াল করেন, নবীর সাহাবীরা আল্লাহর কোরআন পড়ে চরিত্রবান হয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহর কোরআন পড়ে 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 আমার নবীর প্রতি এত মুহাব্বত ওয়ালা হয়ে গেছে, সন্তানের চেয়ে আমার নবীর প্রতি বেশি মায়া, টাকা পয়সার চেয়ে আমার নবীর প্রতি বেশি মায়া, বাবা মায়ের চেয়ে আমার নবীর প্রতি বেশি মায়া, স্ত্রীর চেয়ে আমার নবীর প্রতি বেশি মায়া। এমনকি হযরত ওমর নবীজির ধমক শুনে বলেন, পয়গম্বর, এতক্ষণ আমার মনের মধ্যে চিন্তা ছিল আমার সন্তানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, আমার বাবা মায়ের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু এতক্ষণ পর্যন্ত আমাকে আমার চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হয় আমার জীবনের চেয়েও নবী আপনাকে বেশি আমি ওমর ভালোবাসি। রবিউল আউয়াল মাস চলতেছে, ভালোবাসার এক দল তৈরি হয়ে গেছে। আশিক রাসূলের ব্যানার টানা টানা রাস্তার মধ্যে চলে, আসে না নাই? এরা আমার নবীজির 12 রবিউল আউয়াল, যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কোন বর্ণনায় পাওয়া যায় নবীজি 12 রবিউল আউয়াল দুনিয়া এসেছিলেন। তবে বিশুদ্ধ মতামত হলো রবিউল আউয়ালের 8 তারিখ নবীজি দুনিয়ায় আগমন করেছেন। এই দিনে একদল লোক আছে যারা ঈদে মিলাদুন নবী পালন করে, আবার একদল আছে সাইয়্যিদুল, কথা বলে না, সাইয়্যিদুল আয়াত বানায় বলেছে। এখন নতুন করে নাম শুনলাম, সাইয়্যিদুল আয়াত। বড় ইতিল হয় না, তার চেয়ে বড়। আমি তাদেরকে বলবো, নাম ধরলে আশিক রাসূল হওয়া যায় না, শুধু আশিক রাসূলের ব্যানার টানাইলে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল যদি হতে হয়, নবীর সাহাবায়ে কেরামদের মতো ইশক আর মুহাব্বত কলিজার মধ্যে ঢুকাইতে হয়। ওমরের মতো মুহাব্বত কলিজায় ঢুকাও, হযরত আবু বকর সিদ্দিকের মতো কলিজায় মুহাব্বত ঢুকাও, হযরত বিলালের মতো মুহাব্বত কলিজার মধ্যে ঢুকাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের চেয়েও আমার নবীকে বেশি ভালোবাসে। নবীজির দিকে তাকায় বলেন, পয়গম্বর
আমার কাছে সবচেয়ে প্রিয় তিনটা জিনিস। এক নম্বর, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকায় থাকা আমার কাছে প্রিয়। দ্বিতীয় নম্বর, ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। তিন নম্বর, নবী আমার একটা বাচ্চা মেয়ে আছে, আমার বারবার করে মনটায় চায় আমার এই 6 বছরের মেয়ে আয়েশা, এই আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। আল্লাহু আকবার, চিল্লাকো। নবী আমার হ্যাঁ বলেন না, না বলেন না। হ্যাঁ বললাম মুসিবত, না বললাম মুসিবত। আমার নবী হ্যাঁ বললে ছোট বাচ্চাকে কেমনে আমার নবী বিয়ে করবেন? আবার না বললেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এত প্রিয় সাহাবীটা কষ্ট পেয়ে যায়। রাহমাতুল লিল আলামিন চুপ করে বসা আছেন, হঠাৎ করে তাকায় দেখতেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নাজিল হলেন রেশমি একটা রুমাল নিয়া আমার নবীর সামনে হাজির হইয়া ডাক দেয়, পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আমার আল্লাহ বলেছেন এই ছবির মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রেশমি রুমালটা কইরা ডাক দেয়, আবু বকর দেখো তো ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আল্লাহর কসম করে বলি এই ছবির মেয়েটাই তো আমার মেয়ের ছবি। আমার নবী ডাক দেয়, আবু বকর এবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার দরকার নাই। আল্লাহ যেহেতু বলেছেন আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। আল্লাহু আকবার, চিল্লায়ে বলো। এই জন্যই তো বলি আমার নবী জীবনে যতগুলো বিয়ে করেছেন নারীর প্রতি লোভ করে আমার নবী বিয়ে করেন নাই, ডাইরেক্ট আল্লাহ পাকের আদেশ ছিল, ঠিক কিনা বলো? এরপরেও যদি কোনো বদমাশ আর কোনো কুলাঙ্গার আমার নবী একের অধিক বিয়ে করার কারণে নারী লোভী বলে গালি দেয়, আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে মুসলমান, তোমাদের কাছে জানতে চায় শরীরের মধ্যে একটা ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও বাংলার জমিনে কেউ নবীর গালি দেবে আমরা মেনে নেব না? হাত তুলে বলো ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের রব মানো না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের রব মানো না। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রেহাই পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের, জোরে কর না, মানি না, মানব না, আল্লাহ রাসূলের। এই জন্যই বলি মুসলমান যদি ভালোবাসতে হয় আমার নবীকে বিলালের মতো করে ভালোবাসো, আবু বকরের মতো করে ভালোবাসো, ওমরের মতো করে ভালোবাসো। হযরত বিলালের খবর জানেন নাকি মুসলমান? রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ফজরের নামাজের ইমামতি হলো আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে প্রথম ইমামতিতে ফজরের নামাজ আদায় করা হয়। এই প্রথম জীবনে সাহাবায়ে কেরামরা আমার নবীর ইমামতি হারায় ফেলে। ফজরের নামাজ সাহাবীরা পড়তেছে, নবী মসজিদে নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামদের চক্ষু দিয়ে টপ টপ করে করে পানি বের হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি বের হয়। পেছনের কাতারে ওমর, উসমান, আলী সব সাহাবীরা দাঁড়াইছেন। পাশে হযরত বিলাল হাবশী নিজেও দাঁড়ায় গেছে। নামাজ কমপ্লিট হয়ে গেলে সাহাবায়ে কেরাম সব মসজিদে নববীতে ভরা। হযরত বিলাল
আইসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায় ডাক দেয়, ভাই বিদায় দেন, আর মদিনায় থাকবো না। কেন আবু বকর মদিনায় কারো থাকবি না? বলে মদিনায় আমার আর মোটেও থাকতে মনে চায় না। আবু বকর সিদ্দিক বলেন, রে বিলাল কি প্রয়োজন তোর বল না। আমি আবু বকর ভালো করেই জানি নবীজি যখন দুনিয়ার জমিনে ছিলেন নবীজির কাছ থেকে সম্পদ নিয়ে নিয়ে তুমি খরচ করতা। আজ নবী নাই, তুমি কার কাছ থেকে সম্পদ নিয়ে খরচ করবা? এই জন্য বুঝি তুমি মদিনা ছেড়ে চলে যাইবা। নারী বিলাল টেনশন করো না, আমি আমিরুল মুমিনিন নিযুক্ত হয়েছি, আমি আবু বকর তোমার জীবনের সব চাহিদা আমি পূরণ করব। তুমি আমার নবীর বড় পছন্দের মুয়াজ্জিন ছিলা, বড় পছন্দের সাহাবী ছিলা, আমরাও তোমার দূরে সরায় দিতে পারি না। হযরত বিলাল বলে, না না আমি এই জন্য কান্দি না, এই জন্য মদিনা ছেড়ে যাইতে চাই না। আমি একমাত্র এই জন্য যাইতে চাই, আমার নবী মদিনার গলিতে হাঁটতাম, আমি আমার নবীর সামনে সামনে হাঁটতাম, নবীর জন্য রাস্তার কাঁটাগুলো সরায় দিতাম, আমার নবীর জন্য পাথরগুলো সরায় দিতাম, নিজে নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম। আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে ঢুকতো জুতাটা খুলে আমার নবীর সামনে রাখতেন, আমি নবীর জুতাটা দুই ভাঁজ করে আস্তে করে বগল তলায় রাখতাম। আজকে বুঝি আমার নবী না, কার জুতা আমি আমার কোলের মধ্যে নেব? আমি কার জন্য রাস্তায় চলবো? আমি যদি মদিনার গলি গলির মধ্যে হাঁটি আর যদি দেখি আমার নবী নাই, আমার মনটারে মানাইতে পারবো না। এই জন্য আমি আর মদিনায় থাকবো না, আমারে বিদায় দাও, মদিনা ছেড়ে চলে যাব, মদিনা ছেড়ে চলে যাব। সাহাবায়ে কেরাম হযরত বিলাল রাখতে পারলেন না, চলে গেলেন হযরত বিলাল সিরিয়ার দামেস্ক এলাকার মধ্যে চলে গেলেন। লম্বা কথা মুসলমান, 2-4 মাস হয়ে গেল, 5 মাস 5.5 মাস 6 মাস পার হয়ে যায়। হযরত বিলাল আর মদিনায় ফিরে আসে না। হঠাৎ করে রাত্রিবেলায় বিলাল স্বপ্ন দেখে, আমার নবী ডাক দেয়, রে বিলাল। সব সাহাবীরা আমার রওজার পাশে এসে দাঁড়ায়, তুই কেন আমার রওজার পাশে দাঁড়াও না? এরে বিলাল, আমার রওজার পাশে আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, উসমান দাঁড়ায়, আমার রওজার পাশে আলীও দাঁড়ায়, সব সাহাবীরা আমার রওজার পাশে পাশে দাঁড়ায়। বিলাল তুমি কই? আয় না বিলাল, কতদিন হয়ে গেল আমি তোর কণ্ঠে আজান শুনি না। বিলাল রে আইসা একটু আমি নবীর আজান শোনায় যা। হযরত বিলাল নবীজির ডাকে সাড়া দেওয়ার জন্য মদিনায় চলে আসছে। মদিনার গলির মধ্যে হযরত বিলাল হাঁটে, ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ে গিয়া মায়ের কাছে ডাক দেয়, মা গো মনে হয় নবী খুব দ্রুত মদিনায় চলে আসবে। আজকে দেখছি বিলাল মদিনার গলির মধ্যে হাঁটে। আমার নবী চলে যাওয়ার পর পর বিলাল চলে গেছিল, আজকে বিলাল আসছে, আমাদের মন কয় মনে হয় নবী আসবে। মারাই আস্তে করে হয়রান আর পেরেশান হয়ে গেছে। হযরত সাহাবায়ে কেরাম আয়েশা দেখেন হযরত বিলাল নবীজির রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। সব সাহাবীরা হযরত বিলাল কি কিরাও করে দাঁড়ায় রয়েছে। আরে বিলাল আমাদের ছেড়ে তুই কই গেলি রে বিলাল? তুমি চলে যাওয়ার পরে মসজিদে নববীতে আমরা চমৎকার কণ্ঠে আজান দেওয়ার মতো মুয়াজ্জিন নিযুক্ত করেছি, কিন্তু বিলাল তোমার মতো রুহানি কণ্ঠের আজান কেউ দিতে পারে না। বিলাল তোমার কণ্ঠ ভালো না, কিন্তু তোমার কণ্ঠে রুহানিয়াত আছে, একটু কি আজান দিয়ে আমাদেরকে শোনাইবা? হযরত বিলাল চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর ডাক দেয়, এই আজান দিলে আমার নবী ইমামতি করে না, আমি বিলাল সেই আজান দেই না। হযরত আবু বকর রিকোয়েস্ট করে ডিনাই করলেন, ওমর ফারুক রিকোয়েস্ট করে ডিনাই করলেন, সব
সাহাবীরা বারবার করে বলতেছে হযরত বিলাল বলে আমার দ্বারা সম্ভব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন সাহাবীরা বিলাল এমন করে সারাটা দিন যদি আমরা বলি বিলাল কোনোদিন আজান দেওয়ার জন্য দাঁড়াবে না। একটা কাজ কর, নবীজির নাতি কই হাসান আর হুসাইন দুইজন কই খুঁজে বের কর। দৌড়ে গিয়ে হাসান রে ডাক দে, হাসান তাড়াতাড়ি আয়, হুসাইন আয়। তোমরা দুইজন গিয়ে যদি বিলাল রে কও, বিলাল তোমাদের দিকে তাকায় কথা ডিনাই করতে পারবে না। হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুইটা ভাই ছোট ছোট মানুষ হযরত বিলালের কাছাকাছি আইসা দুই পাশে দুইটা ভাই দাঁড়ায়া জামার আস্তিন ধরে ধরে টানে আর ডাক দেয় নবীর মুয়াজ্জিন, ওগো নানার মুয়াজ্জিন একটু কি আজান শোনাইবা। হযরত বিলাল চোখের পানিগুলো মুছে আর দুইটা ভাইয়ের দিকে তাকায় দেখে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার চেহারার মধ্যে যেন নবীর চেহারার একটা ছাপ খুঁজে পাওয়া যায়। হযরত হাসান হুসাইনের নাকের সাথে আমার নবীর নাকের মিল আছে, চোখের সাথে আমার নবীর চোখের মিল আছে, চেহারার সাথে আমার নবীর চেহারার মিল আছে। হযরত বিলাল দুইটা ভাইয়ের বুকের মধ্যে জড়ায় ধরে চিল্লায় কাঁদতে আরম্ভ করছে আর ডাক দেয় নবীর নাতি, তোমরা যদি বলো মনে হয় যেন আমার নবী আমার ডাক দিয়া বলতেছে আমি আজান না দিয়া পারি না। দাঁড়ায় গেল আজান দেওয়ার জন্য হযরত বিলাল দাঁড়াইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার গলিতে গলিতে আজানের আওয়াজ পৌঁছে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা বন্ধ করিয়ে দৌড়ায় মায়ের কাছে চলে গেছে। মা কাপড় পরায় দাও, মাথা একটা টুপি লাগায় দাও, ওযু করাইয়া দাও। বিলাল মসজিদে আযান দেয়, মনে হয় নবী সেই ইমামতি করবে। ওগো মা কাপড় পরায় দাও। সাহাবায়ে কেরাম সব দৌড়ায় দৌড়ায় মসজিদের দিকে আসে। হযরত বিলাল আযান দিতে দিতে শুরু করেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্যটা উচ্চারণ করে হযরত বিলাল একটা চিৎকার দিয়ে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। লোকজনগুলো সব দৌড়ে আসছে, বিলাল কি খবর? হযরত বিলালের কোনো হুঁশ নাই, কোনো হুঁশ নাই। অনেকক্ষণ পর হুঁশ ফিরে আসতে ডাক দেয় বিলাল কি অবস্থায় কেন? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আগে এটা বলছিলাম নবী যেখানে নাই আমি সেখানে আযান দিতে পারবো না। আমি আযানের মধ্যে যখন বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার মনে মনে চিন্তা হলো আগে আমি আযান দিলে আমার নবী পেছনে দাঁড়ায় দাঁড়ায় আমার আযান শুনতে, আজ আমি আযান দেই আমার নবী আযান আমার শুনে না। আমি নিজের আর কন্ট্রোল রাখতে পারলাম না, দুনিয়ার থেকে বেহুশ হয়ে গেলাম। এর দুনিয়ার মুসলমান হিসাব মিলে দেখো সাহাবায়ে কেরাম আমার নবীরে কত ভালোবাসতেন। তোমার আমার কলিজার মধ্যে আমার নবীর মুহাব্বত ঢুকাইতে হবে, আলেমদের মুহাব্বত ঢুকাইতে হবে, কোরআন ওয়ালাদের মুহাব্বত ঢুকাইতে হবে। আজকের এই 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনে মালিকের কাছে ওয়াদা করে যাও এখন থেকে নবীরে মুহাব্বত কইরা মাথায় একটা টুপি লাগাইবা, সুন্নতি পোশাক পরবা, আমার নবীরে মুহাব্বত করে দাড়িটারে লম্বা করবা, আমার নবীর সুন্নতকে মুহাব্বত করে দ্বীনের রাস্তায় চলবা আর শয়তানের রাস্তায় কদম বাড়াইবো না। আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে কারা কারা ওয়াদা করতে পারো 2টা হাত আমার আল্লাহরে দেখায় দাও। চিৎকার করে জোরে একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ।
বান্দাদের দিকে তাকায় দেখো, তোমার বান্দারা চোখের পানিগুলো ফেলে কান্না করে আর তোমার কাছে মাফ চায়। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খোদাগুলো মাফ করে দাও, তোমার কোরআনওয়ালা বানায় দাও। চিৎকার করে আওয়াজ দিয়ে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين